গুড মর্নিং স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা এর আগের দিন জৈব রসায়নের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক সম্পর্কে আলোচনা করেছিলাম। যে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ কাকে বলে। তো যে সমস্ত সক্রিয় মূলক বা পরমাণু বা পরমাণু পুঞ্জ কোনো জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি এবং ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাকেই কার্যকরী মূলক বলে। আমরা সিলেবাসে যে ৬-৭টি কার্যকরী মূলক আছে সে বিষয়ে আলোচনা করেছিলাম। OH হাইড্রোক্সিল, এটি হচ্ছে অ্যালকোহল এর কার্যকরী মূলক। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO, কিটোনের কিটো বা CO এবং কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিল মূলক COOH। অ্যামাইনো প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো NH2 এবং ইথারের ক্ষেত্রে অ্যালকক্সি-O এবং নাইট্রো। এই কার্যকরী মূলকগুলোর নাম, সংকেত এবং সংশ্লিষ্ট যৌগের নাম আমরা আলোচনা করেছিলাম। আজকে বোর্ডে একটি মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে যে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও। অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক, জৈব কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর কার্যকরী মূলক, সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এখানে ডান স্তম্ভতে দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, হাইড্রোক্সিল এবং কার্বক্সিল মূলক দেওয়া আছে। অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে এখানে উত্তরটা পেলাম আমরা 1 নম্বরে। 2 নম্বর, জৈব কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর কার্যকরী মূলক, এটি হচ্ছে COOH। এটা হয়ে গেল 2 নম্বর। সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগগুলো সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে উত্তরটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে 3 নম্বর। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, তারা সাধারণত দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, তার উত্তর হচ্ছে দ্রুত বিক্রিয়া। এভাবে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ম্যাচ করাতে হবে। তবে পরীক্ষায় এটি আলাদা করে বসিয়ে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা মিলাতে হবে তোমাদের। এবারে আমরা কতগুলো শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। প্রথম হচ্ছে একটি একযোজী মূলক। একযোজী মূলক হচ্ছে হাইড্রোক্সিল, যেটি অ্যালকোহল শ্রেণীর যৌগে দেখা যায়। কার্বনবিহীন একটি কার্যকরী মূলক, তাহলে হাইড্রোক্সিল, ইথার, নাইট্রো, এগুলো হচ্ছে একটি কার্বনবিহীন কার্যকরী মূলক। এস্টার, এটিও এক শ্রেণীর জৈব যৌগ। এস্টার যৌগের কার্যকরী মূলক হচ্ছে, আর এখানে আরটা হচ্ছে অ্যালকিল মূলক, যেখানে CH3 C2H5 এই আর বলতে বোঝায়। সরলতম প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডে কার্যকরী মূলক দুটি,
একটা হচ্ছে অ্যামিনো বা অ্যামাইনো এবং একটি হচ্ছে কার্বক্সিলিক। এই অ্যামাইনো অ্যাসিড বা সরল প্রোটিনে দুটি কার্যকরী মূলক থাকে। একটি তরল হাইড্রোকার্বন বেনজিন C6H6। বেনজিন হচ্ছে একটি তরল হাইড্রোকার্বন এবং ফেনলে উপস্থিত কার্যকরী মূলক। ফেনল হচ্ছে আসলে কার্বলিক অ্যাসিড। এই ফেনলে সংকেত হলো C6H5OH। এটি অ্যাসিড হলেও অ্যালকোহলের ন্যায় এতে হাইড্রক্সিল মূলক থাকে। এবং কোন জৈব অ্যাসিডে কার্বক্সিলিক মূলক নেই? তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড সাধারণত ডিটারজেন্ট পাউডার তৈরি করতে, যেটা আমরা বাজারে সার্ফ বলি, এই সার্ফ তৈরি করতেও সালফোনিক অ্যাসিড লাগে। সরলতম প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডে দুটি কার্যকরী মূলক থাকে। এখানে অ্যামাইনো অ্যাসিডের সংকেত হচ্ছে এখানে NH2 অ্যামাইনো একটি কার্যকরী মূলক এবং একটি COOH কার্বক্সিলিক মূলক থাকে। একটি সরলতম প্রোটিন হচ্ছে গ্লাইসিন। এর আগে আমরা গ্লাইসিনের সংকেত দেখিয়েছি। তাহলে এই গ্লাইসিনেও দুটি কার্যকরী মূলক আছে, একটি ক্ষারীয় NH2 এবং একটি আম্লিক COOH কার্বক্সিলিক মূলক। অ্যালকিল গ্রুপ কাকে বলে? অ্যালকেন শ্রেণীর কোনো যৌগ থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে উৎপন্ন গ্রুপকে অ্যালকিল মূলক বলে। এখানে একটি উদাহরণস্বরূপ অ্যালকেন। অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে উৎপন্ন গ্রুপকে বলা হবে অ্যালকাইল। এখানে ANE এর পরিবর্তে OL দিতে হবে। উদাহরণস্বরূপ মিথেন। মিথেন থেকে যদি একটি হাইড্রোজেনকে অপসারিত করা হয় তাহলে উৎপন্ন হবে CH3, এটি হবে মিথাইল। ইথেন C2H6, এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করা হয় তাহলে উৎপন্ন হবে C2H5, একে বলা হবে ইথাইল। এভাবে মিথেন থেকে হলো মিথাইল, ইথেন থেকে হবে ইথাইল, প্রোপেন থেকে তৈরি হবে প্রোপাইল এবং বিউটেন থেকে তৈরি হবে বিউটাইল। এই অ্যালকিল মূলকগুলোকে রাসায়নিক বিক্রিয়ার সময় আর হিসাবে বা আর ড্যাশ হিসাবে ব্যবহার করা হয়। অ্যালকেন জাত মৌল কি বা কাকে বলে? এখানে অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুকে অন্য কোনো পরমাণু বা মূলক যেমন হাইড্রোক্সিল
অ্যালডিহাইড, অ্যাসিড, এই সকল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যাবে তাকে অ্যালকেন জাত বা অ্যালকেন ডেরিভেটিভ বলা হয়। এখানে আমরা মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করলে উৎপন্ন হলো মিথাইল। এখানে মিথাইলের সঙ্গে যদি OH এই মূলকটি যুক্ত হয় তাহলে এটি হয়ে গেল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। আবার CH3 সঙ্গে CHO এই মূলকটি যদি যুক্ত হয় তাহলে এটি আবার অ্যালডিহাইড শ্রেণীর অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়ে গেল। আবার CH3 সঙ্গে যদি কার্বক্সিলিক অ্যাসিড মূলক যুক্ত হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হলো। অনুরূপে ইথিলিন থেকে একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হলে যে মূলকটি তৈরি হয় সেটি হলো ইথাইল, C2H5। এর সঙ্গে যদি OH মূলক যুক্ত হয় তাহলে এটা উৎপন্ন হয়ে গেল ইথাইল অ্যালকোহল। তাহলে অ্যালকেন থেকে যে জৈব যৌগগুলো তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অ্যালকেন জাত যৌগ। এখানে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো হচ্ছে অ্যালকেন জাত যৌগ। প্রিয় ছাত্রছাত্রী, এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রতিবারেই 1-2 মার্কের কোয়েশ্চেনগুলো আসে। যেমন বিগত মাধ্যমিক পরীক্ষায় এসছে যে কার্যকরী গ্রুপ কাকে বলে, মিথানল ও ইথানোয়িক অ্যাসিডে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লিখো। তাহলে কার্যকরী গ্রুপ কাকে বলে? যে সমস্ত পরমাণুপুঞ্জ বা সক্রিয় মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি এবং ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। ইথানলের কার্যকরী মূলক, ইথানলের সংকেত হলো CH3OH, এর কার্যকরী মূলক হচ্ছে OH হাইড্রোক্সিল। এবং ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এর কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিলিক মূলক COOH। অনুরূপে ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক C2H5OH। ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH হাইড্রোক্সিল। অ্যাসিটোন CH3COCH3, এই অ্যাসিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO কিটো। এভাবে মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন কোয়েশ্চেন এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থেকে আসতে পারে। এবারে আমরা সমবায়বতা বা আইসোমেরিজম কাকে বলে এ বিষয়ে আলোচনা করব। জৈব যৌগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সমবায়বতা বা আইসোমেরিজম। এই আইসোমেরিজম শব্দটি প্রথম প্রণয়ন করেন বিজ্ঞানী বার্জেলিয়াস। এটি একটি গ্রিক শব্দ। আইসোস শব্দের অর্থ হচ্ছে ইকুয়াল বা সমান অথবা সেম বা একই, আর মেরোস শব্দের অর্থ হচ্ছে পার্ট বা অংশ। তাহলে সমান অংশ বা একই অংশ। তাহলে সমবায়বতা বা আইসোমেরিজম কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্নধর্মী একাধিক যৌগ গঠনের ঘটনাটাকে বলা হয় সমবায়বতা বা আইসোমেরিজম। আর আইসোমার বা সমবায়ব কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট
ভিন্নধর্মী যৌগসমূহকে আইসোমার বা সমবয়ব বলে। যেমন একই আণবিক সংকেত C2H6O, এখান থেকে দুটো যৌগ উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH এবং CH3OCH3। এখানে CH3 মিথাইল মূলক, এখানে দুটো আছে, তার জন্য এর নাম হলো ডাই মিথাইল ইথার। ইথাইল অ্যালকোহল এবং ডাই মিথাইল ইথারে উভয়ের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা দুটি। হাইড্রোজেন 5 একে 6, ডাইমিথাইল ইথারেও 3 + 3 = 6 এবং একটা করে অক্সিজেন, একটা করে অক্সিজেন। তাহলে একই আণবিক সংকেত C2H6O, কিন্তু ভিন্নধর্মী একাধিক যৌগ একই আণবিক সংকেতযুক্ত কিন্তু ভিন্নধর্মী যৌগ গঠনের ঘটনাটাকে বলা হচ্ছে সমবায়বতা। এখানে অ্যালকোহল এর কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল OH এবং এটি একটি ইথার, ডাইমিথাইল ইথার, এর কার্যকরী মূলক হচ্ছে ও অ্যালকোক্সি, যা অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার দুটির ধর্ম সম্পূর্ণ আলাদা। তাহলে এই যৌগ গঠনের যে ঘটনা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে সমবায়বতা। আর একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্নধর্মী যৌগসমূহকে বলা হবে আইসোমার। এখানে একই সাধারণ আণবিক C2H6O, এখান থেকে তৈরি হলো ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার। তাহলে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, একে বলা হবে সমবয়ব বা আইসোমার। এখানে তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছো যে 1, 2 এবং 3 দ্বারা সংখ্যা তৈরি করো। এখানে 6টি সংখ্যা তৈরি করা হবে। আমি একটি সংখ্যা তৈরি করলাম 123, 132, 213, 231, 312, 321। তাহলে এই 6টি সংখ্যাই 1, 2 এবং 3 অঙ্ক দ্বারা গঠিত। তাহলে এই যে সংখ্যা গঠন করার যে ঘটনা, এই ঘটনাটা হচ্ছে সমবায়বতা। আর যে সংখ্যাগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে সমবয়ব বা আইসোমার। সুতরাং আইসোমেরিজম বা সমবয়বতার ক্ষেত্রে একই সাধারণ সংকেত বিশিষ্ট যৌগ থেকে একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট এবং ভিন্নধর্মী মৌল তৈরি করা যায়। এই ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হয় সমবয়ব বা আইসোমার। এরপরে আমরা সমবয়বতার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সমবয়বতা বা আইসোমেরিজম দু প্রকার। একটা হচ্ছে গঠন ঘটিত সমবয়বতা এবং অপরটি হচ্ছে ত্রিমাত্রিক সমবয়বতা। এই ত্রিমাত্রিক সমবয়বতা উচ্চ মাধ্যমিকে পড়ানো হবে। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা গঠনগত সমবয়বতা নিয়ে আলোচনা করব। এই গঠনগত সমবয়বতা আবার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবয়বতা, 2 নম্বর হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমবয়বতা, কার্যকরী মূলকে ঘটিত সমবয়বতা, আর 3 নম্বর হচ্ছে অবস্থান ঘটিত সমবয়বতা। এছাড়া আরও 2 ধরনের সমবয়বতা আছে,
এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আমরা এবারে গঠন ঘটিত সমবায়বতা কাকে বলে এ নিয়ে আলোচনা করব। গঠন ঘটিত সমবায়বতা কাকে বলে? তাহলে গঠন ঘটিত সমবায়বতা হচ্ছে জৈব যৌগের পরমাণুসমূহের আণবিক গঠন ভিন্নতার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে গঠনমূলক সমবায়বতা বলে। তাহলে পরমাণুসমূহের আণবিক গঠন, এর আগে একটি উদাহরণ দেখালাম যে C2H5OH CH3O CH3, এখানে উভয় ক্ষেত্রেই C2H6O। এই জৈব যৌগের আণবিক গঠন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই গঠন আণবিক গঠনটার ভিন্নতার জন্য, আলাদা আলাদা হওয়ার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে বলা হয় গঠনমূলক সমবায়বতা। গঠনমূলক সমবায়বতা তিন প্রকার। একটি হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়বতা, 2 নম্বর হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা এবং 3 নম্বর হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। এবারে শৃঙ্খল ঘটিত সমবায়বতা কাকে বলে? শৃঙ্খল ঘটিত সমবায়বতা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের ভিন্নতার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে শৃঙ্খল ঘটিত সমবায়বতা বলে। যেমন বিউটেন এর সংকেত হলো C4H10। আমরা বিউটেনের গঠনমূলক সংকেতে দেখতে পাই 1 2 3 4, মিথ, ইথ, প্রপ, বিউট। এটি এক বন্ধনী থাকার জন্য বিউটেন। এগুলোতে প্রতি ক্ষেত্রে একটি করে হাইড্রোজেন যুক্ত, সমযোজী এক বন্ধন দ্বারা। এটাকে আমরা খুব সহজভাবে লিখতে পারি C1 2 3, তিনটা হাইড্রোজেন আছে, CH3 এটি এক বন্ধনী দ্বারা যুক্ত, CH2 CH2 CH3। একে নরমাল বিউটেন বা এন বিউটেন বলে। আবার CH3 আরেকটি উদাহরণ নিচ্ছি, কার্বন কার্বন কার্বন, এখানে একটি শাখা, আমরা জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাই চারিদিকে একটি করে বন্ড লাগবে। এখানে আমাদের একটা H দরকার। এটি সহজভাবে লিখলে হবে একটি কার্বন, 3টি হাইড্রোজেন, CH3 CH, এখানে একটি CH3 শাখা বেরিয়ে আছে, CH3। উভয় ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 4, 1 2 3 4 এবং হাইড্রোজেন 10টি, 3 6 9 10। এখানেও কার্বন সংখ্যা সমান
এবং হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 10টি। তো এটি একটি শাখার মতো, একটি গাছ থেকে যদি একটি শাখার মতো বেরিয়ে যায়, তাহলে এক্ষেত্রে এর নামকরণ, সাধারণ নাম হচ্ছে আইসোবিউটেন। এবারে যদি ইউপ্যাক নাম আমরা তৈরি করি, তাহলে যে শাখাটি আছে এর নাম্বারিং করতে হবে এদিক থেকে 1 2 3, 1 2 3, যেদিকে আমরা ধরি না কেন এটা 2 নম্বরে থাকছে। তাহলে 2 নম্বরে কার্যকরী গ্রুপ রেগে আছে মিথাইল, তাহলে হয়ে গেল 2 মিথাইল। আর মিথ ইথ প্রোপ, এখানে এক বন্ধনী থাকার জন্য এরা হবে N, তাহলে এর আরেকটি নাম হলো 2 মিথাইল প্রোপেন। তাহলে নরমাল বিউটেন বা এন বিউটেন এবং আইসোবিউটেন, অথবা বিউটেন ও 2 মিথাইল বিউটেন, এটি হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবয়বতার একটি উদাহরণ। আর একটি উদাহরণে যাচ্ছি আমরা। শৃঙ্খল ঘটিত বিক্রিয়ার আরেকটি উদাহরণ হচ্ছে পেন্টেন বা নরমাল পেন্টেন। এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলোর ক্ষেত্রে শুরুতে CH3 সিঙ্গেল বন্ড, CH2 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 আর শেষে হবে CH3। তাহলে 1 2 3 4 5, এই কার্বন শৃঙ্খলের 5টা কার্বন এর জন্য নাম হলো পেন্টেন। এটি এক বন্ধনী দ্বারা যুক্ত আছে, পেন্ট যোগ এন, তাহলে হয়ে গেল পেন্টেন। একে এন পেন্টেন বা নরমাল পেন্টেন বলা হয়। CH3 CH, এখানে যদি একটি শাখা বেরিয়ে যায় CH3 মিথাইলের, এবং CH2 CH3, এই ক্ষেত্রেও কার্বন পরমাণুর সংখ্যা এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান। এই শাখা বেরোনোর জন্য এর নাম হলো আইসোপেন্টেন। আরেকটি উদাহরণ নিওপেন্টেন। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের ভিন্নতার জন্য এটি 1 নম্বর হচ্ছে নরমাল পেন্টেন, 2 নম্বর আইসোপেন্টেন এবং 3 নম্বর হচ্ছে নিওপেন্টেন। এই 3টি হলো শৃঙ্খল ঘটিত সমবায়বতার উদাহরণ। গঠন ঘটিত সমবায়বতার দ্বিতীয়টি হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। তাহলে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ সমূহে বিভিন্ন কার্যকরী মূলক থাকার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে কার্যকরী ঘটিত সমবায়বতা বলে। উদাহরণ, একটি সাধারণ সংকেত হচ্ছে জৈব যৌগের C2H6O। এখান থেকে দুটো যৌগ উৎপন্ন হচ্ছে C2H5OH এবং CH3OCH3। তাহলে একই আণবিক সংকেত এই জৈব যৌগে বিভিন্ন কার্যকরী মূলক আছে। এখানে আছে হাইড্রোক্সিল, এখানে হচ্ছে অ্যালকোক্সি,
ইথারের ক্ষেত্রে যে সমবায়বতার সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। ইথাইল অ্যালকোহলের আণবিক গঠন কার্বন কার্বন ডবল বন্ড, এটি হচ্ছে ইথাইল অ্যালকোহলের আণবিক গঠন এবং ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে আণবিক গঠন হলো COC এবং কার্বনের 3টি হাইড্রোজেন পরমাণু আর অপর কার্বনে সমযোজী এক বন্ধন দ্বারা 3টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই একই সাধারণ সংকেত বিশিষ্ট কিন্তু এদের কার্যকরী মূলকটা হচ্ছে আলাদা। এই আলাদা থাকার জন্য এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পূর্ণটাই আলাদা। তাহলে এই জাতীয় সমবায়বতাকে বলা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। আর একটি উদাহরণ দিচ্ছি, একই সাধারণ সংকেত হচ্ছে C3H6O, এখান থেকে দুটো যৌগ উৎপন্ন হচ্ছে। প্রথমটি হচ্ছে CH3 CH2 CHO। এখানে CHO মূলক অ্যালডিহাইডের ক্ষেত্রে L, ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে যে কার্যকরী মূলক যেখানে লেগে থাকবে সেটিকে 1 ধরতে হবে, নাম্বারিং করতে হবে 1 2 3। তাহলে 3 কার্বন মিথ ইথ প্রোপ। তাহলে প্রোপের সঙ্গে যদি এক বন্ধনী লাগে তাহলে প্রোপেন, আর প্রোপেনের সঙ্গে অ্যালডিহাইড যদি কার্যকরী মূলক যুক্ত হয় তাহলে প্রোপান্যাল। তাহলে এটির নামকরণ হচ্ছে প্রোপান্যাল। প্রোপা অ্যালডিহাইড থাকার জন্য এটার নাম করা হলো প্রোপান্যাল। বা ইথাইল মিথাইল প্রোপাইল, এটি প্রোপাইল অ্যালডিহাইড, এর সাধারণ নাম হলো প্রোপাইল অ্যালডিহাইড বা প্রোপান্যাল। অনুরূপে একটি অ্যাসিটোন কিটোন তৈরি হবে। এই কিটোনটি হচ্ছে CH3CO CH3। এখানে কার্যকরী গ্রুপটি মধ্যে আছে, নাম্বারিং এর ক্ষেত্রে 1 2 3, বা এই দিক থেকে যদি নাম্বারিং করা হয় 1 2 3। তাহলে এই ক্ষেত্রে কিটোনের জন্য আমরা অন কথাটি নিয়ে আসতে হবে। তাহলে মিথ ইথ প্রোপ, প্রোপেন যোগ অন, তাহলে হয়ে গেল প্রোপানন। মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে একটি সাধারণ সংকেত C3H6O দ্বারা গঠিত দুটি কার্যকরী মূলক ঘটিত সমবয়বী যৌগের গঠন সংকেত লিখো বা উদাহরণ দাও। তাহলে এই ক্ষেত্রে C3H6O দ্বারা গঠিত দুটি সমবয়বী যৌগ হলো প্রোপান্যাল এবং প্রোপানন। এটি অ্যালডিহাইড শ্রেণীর এবং এটি হচ্ছে কিটোন শ্রেণীর, যাদের কার্যকরী মূলক দুটো আলাদা হওয়ার জন্য এদের ভৌত রাসায়নিক ধর্ম সম্পূর্ণটাই আলাদা। এবারে আমরা আলোচনা করব অবস্থান ঘটিত সমবায়বতার। অবস্থান ঘটিত সমবায়বতা কাকে বলে? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ সমূহে একই কার্যকরী মূলক কার্বন শৃঙ্খলে বিভিন্ন অবস্থানে যুক্ত থাকলে যে প্রকার সমবায়বতা সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমবায়বতা বলে। যেমন N প্রোপাইল অ্যালকোহল, CH3 CH2 CH2OH,
এখানে কার্যকরীমূলক অ্যালকোহলের ক্ষেত্রে OH, কার্যকরীমূলক যেখানে লেগে থাকবে সেক্ষেত্রে নাম্বারিং করতে হবে 1, 2, 3। এবার কার্বনের আমরা নামকরণগুলোর জন্য 1 এর জন্য মিথ, 2 এর জন্য ইথ, 3 এর জন্য হচ্ছে প্রোপ, আর CH3 এর জন্য প্রোপাইল, OH এর জন্য তাহলে সাধারণ নাম হলো N নরমাল প্রোপাইল অ্যালকোহল। এর ইউপ্যাক নাম হচ্ছে যে কার্যকরীমূলক 1 নম্বরে যুক্ত আছে, এবং প্রথমে আমরা ওয়ার্ড রুট দেখব কার্বন কটা আছে। কার্বন 3টার জন্য হচ্ছে প্রোপ, আর 1 নম্বরে কার্যকরীমূলক লেগে আছে তার জন্য হলো 1, আর OH থাকার জন্য হচ্ছে ওয়াল। এটি হলো প্রোপ, প্রোপেন, প্রোপান, 1 অল বা 1 প্রোপানল। তাহলে বর্তমানে এটাকে প্রোপান 1 অল বলে ডাকা হয়। এর অবস্থান গঠিত সমবায়বী যৌগ হচ্ছে CH3, CH3, কার্যকরীমূলকটা হচ্ছে 2 নম্বরে আছে। এখানে আমরা নাম্বারিং করছি 1, 2, 3। প্রথম ক্ষেত্রে কার্যকরীমূলকটা 1 নম্বরে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কার্যকরীমূলকটা আছে 2 নম্বরে কার্বনের সঙ্গে যুক্ত আছে। এর জন্য এর নাম হচ্ছে ইথ, মিথ, প্রোপ। 3 এর জন্য প্রোপেন থেকে N বাদ দিলে হবে প্রোপান, আর 2 নম্বরে এটি গ্রুপটি লেগে আছে, আর OH এর জন্য হলো অল। তাহলে প্রোপান 2 অল। এটি এই দুটি হচ্ছে C3H8O, এই একই সাধারণ সংকেত বিশিষ্ট কিন্তু কার্যকরীমূলক বিভিন্ন অবস্থানে কার্বনের যে শৃঙ্খল, এই কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে, এখানে 1 নম্বর, এখানে আছে 2 নম্বর, এই বিভিন্ন অবস্থানে থাকার দরুন যে সমবায়বতার সৃষ্টি হয়েছে তাকে বলা হয় অবস্থান ঘটিত সমবায়বতা। তাহলে 1 প্রোপেন প্রোপানল বা প্রোপান 1 ওয়াল, আর প্রোপান 2 ওয়াল বা 2 প্রোপানল। তাহলে 2 প্রোপানল এই নামকরণটি আর বর্তমানে গ্রাহ্য নয়, এটিকে প্রোপান 2 অল বা প্রোপান 1 অল এই নামকরণ আমাদেরকে করতে হবে। তাহলে প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল হলো একটি অবস্থান ঘটিত সমবায়বতার উদাহরণ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা সমবায়বতা কাকে বলে, সমবায়তার প্রকারভেদ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তাহলে কি দেখলাম যে যে সমস্ত যৌগের আণবিক সংকেত এক, কিন্তু এই আণবিক গঠন বা এদের মূলকগুলোর গঠনের ভিন্নতার জন্য এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই যৌগ গঠন করার ক্ষমতাটাকে বলা হচ্ছে গঠন সমবায়বতা, এবং এই সমবায়তা যে যৌগগুলো তৈরি হলো সেগুলোকে বলা হবে সমবয়ব বা আইসোমার। আমরা দেখলাম সমবয়বতা 2 প্রকার, একটা গঠন ঘটিত সমবয়বতা এবং 2 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। আবার গঠন ঘটিত সমবায়বতা 3 প্রকার, 1 নম্বর হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়বতা, 2 নম্বর কার্যকরী মূলক গঠিত সমবায়বতা এবং 3 নম্বর হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। এই প্রশ্ন
পরীক্ষায় মাধ্যমিকে প্রায় আসে যে গঠন ঘটিত সমবায়বতা কাকে বলে, একটি উদাহরণ দাও। এক্ষেত্রে শৃঙ্খল, অবস্থান ঘটিত বা কার্যকরী মূলক ঘটিত যে কোনো একটি উদাহরণ দিলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ভালো করে গঠন ঘটিত সমবায়বতার সংজ্ঞাটিকে পড়বে এবং এর যে প্রকারভেদ এবং একটি করে উদাহরণ অবশ্যই দেখবে। এবারে আমরা সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী কি বা কাকে বলে, সমগণ কি এবং এর উদাহরণ এবং এই সকল সমগণীয় শ্রেণী যোগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তার আগেই আমি বোর্ডে কয়েকটি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহলের সাধারণ সংকেত লিখেছি। এখানে কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয় তাহলে এটা হবে CH4 এবং অ্যালকিন, অ্যালকাইন যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ দুটো কার্বন থাকার জন্য এখানে এক কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয় না এবং অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা 1 হলে CH3OH। এবার N সমান যদি 2 হয় তাহলে C2H6, C3H8, C4H10। অনুরূপে এখানে N সমান যদি 2 হয় C2H4, C3H6, C4H8। অ্যালকান যৌগে N সমান যদি 2 হয় তাহলে C2H2, C সমান 3 হলে C3, 3 দুগুণে 6 থেকে 2 বাদ 4। কার্বন পরমাণু যদি 4 হয় 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ, তাহলে এখানে হয়ে গেল 6। অ্যালকোহলের ক্ষেত্রে CH3, CH2OH, CH3, CH2, CH2OH, CH3, CH2, CH2OH। তাহলে অ্যালকেন শ্রেণীর যৌগগুলোর নাম হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখানে ইথিলিনের ইউপ্যাক নাম হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন। অ্যাসিটিলিনের অনুরূপ নাম হচ্ছে ইথাইন, প্রোপাইন, বিউটাইন। এটি CH3OH, মিথেন যোগ অল মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। সমগণীয় শ্রেণীর কাকে বলে? তাহলে একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এই যে সকল মৌলগুলো আছে সাধারণত এরা কার্বন, হাইড্রোজেন এবং অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। তাহলে একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট কার্যকরী মূলক। এখানে হাইড্রোক্সিল, প্রতিটার ক্ষেত্রে হাইড্রোক্সিল একই ধরনের কার্যকরী মূলক যুক্ত আছে এই যৌগে, যাদের ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে যদি সাজানো যায় তাহলে এখান থেকে এটা CH2 এর পার্থক্য হবে। প্রতি ক্ষেত্রে একটি করে কার্বন আর দুটি করে হাইড্রোজেন বৃদ্ধি হচ্ছে। তাহলে CH2 এর পার্থক্য বিশিষ্ট পরমাণু পুঞ্জের ব্যবধান এই বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। আমি আরেকবার বলছি যে একই ধরনের মৌলের সমবায়ে গঠিত কার্বন, হাইড্রোজেন, একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং
একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট এবং একই রকমের কার্যকরীমূলক যুক্ত যৌগসমূহ যাদের পারমাণবিক ভর ছোট থেকে যদি বড় আকারে সাজায় তাহলে প্রতি ক্ষেত্রে CH2 এর পার্থক্য বিশিষ্ট হবে। প্রতি ক্ষেত্রেই এই CH2 এর পার্থক্য বিশিষ্ট হবে। একটা থেকে আর একটা পারমাণবিক ভর CH2 বাড়বে। এই জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে বলা হয় সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী। সমগণ কাকে বলে? তাহলে সমগণীয় শ্রেণীর প্রতিটি সদস্যকে বলা হয় সমগণ। এখানে আমরা অ্যালকেন গ্রুপের প্রথমটা পেয়েছিলাম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে সমগণীয় শ্রেণীর সদস্যবৃন্দের প্রতিটাকে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই প্রত্যেকটিকে একটি অন্যর সাপেক্ষে বলা হবে সমগণ। এবারে আলোচনা করব সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সমগণীয় শ্রেণীর প্রথম বৈশিষ্ট্যটি হলো এরা একই ধরনের মৌলসমূহ দ্বারা গঠিত, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা অর্থাৎ হাইড্রোকার্বন যৌগ। একটি সাধারণ সংকেত এদের আছে। এদের একই সাধারণ সংকেত হলো CnH2n+2। পরপর দুটি সদস্যের ভরের পার্থক্য 14U। এখানে অটোমিক মাস ইউনিট বলা হচ্ছে আণবিক ভর। মিথেন এবং ইথেনের মধ্যে আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14U। কারণ একটি থেকে আরেকটির পার্থক্য হচ্ছে আণবিক ভরের ক্ষেত্রে CH2। এখানে কার্বনের পারমাণবিক ভর হলো 12 এবং হাইড্রোজেন দুটো আছে তাই 14। তাহলে পরপর দুটি সদস্যের ভরের পার্থক্য হলো 14। সদস্যগুলিকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় এবং এই যে সমগণীয় শ্রেণীর যে সদস্যগুলো আছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল থাকে এবং আণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে সদস্যগুলোর রাসায়নিক সক্রিয়তা হ্রাস পায়। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এভাবে আণবিক ভর যত বাড়বে তাদের রাসায়নিক সক্রিয়তা হ্রাস পাবে। এখানে যদি তোমাকে MCQ দেওয়া হয় যে সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্য হলো এদের সাধারণ সংকেত 1, 2 নম্বর এদের আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14, 3 নম্বর এদের রাসায়নিক ধর্মে ভৌত রাসায়নিক ধর্মে অমিল দেখা যায় এবং পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা হ্রাস পায়। তাহলে অমিলটি হচ্ছে 3 নম্বর। এখানে আণবিক ভর বৃদ্ধি সদস্যগুলো ভৌত এবং রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল দেখা যায়। বা সমগণীয় শ্রেণী কাকে বলে? সমগণ কি? উদাহরণ দাও। সমগণীয় শ্রেণীর 4টি বৈশিষ্ট্য লেখো। সত্য বা মিথ্যা যে সমগণীয় শ্রেণীর যে কোনো দুটি সদস্যের ভরের পার্থক্য হচ্ছে 14U, এটি হলো সত্য। বা সমগণীয় শ্রেণীর যে কোনো দুটি সদস্যের কার্বন হাইড্রোজেনের ভরের পার্থক্য হচ্ছে CH2, এটাও সত্য।
প্রিয় ছাত্রছাত্রী, আমরা জৈব যৌগের সংজ্ঞায় দেখতে পেয়েছি যে জৈব যৌগগুলো সাধারণত ক্যাটিনেশন, সমবায়বতা বা সমগণীয় শ্রেণী এই ধর্মগুলো থাকে। আমরা আজকে জৈব যৌগের যে সমবায়বতা কাকে বলে এবং এর প্রকারভেদ এবং প্রতিটির দুটি করে উদাহরণ এবং সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী কাকে বলে এর সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা জানলাম। এটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর আগামীতে এই ইউপ্যাক পদ্ধতি কীভাবে নামকরণগুলো করতে হয়, অড রুট, সাফিক্স, প্রিফিক্স এগুলো লাগিয়ে, এটা আমি এরপরে আবার আলোচনা করব। তোমাদের আগের ক্লাসগুলোতে মেথ, ইট, প্রপ এই যে নামকরণ 10টা ছিল এবং এন, অ্যালকেনের ক্ষেত্রে এন, অ্যালকিনের ক্ষেত্রে ইন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আইন, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের ক্ষেত্রে এন, ইন, আইন এই কথাগুলো। আর অ্যালকোহলের ক্ষেত্রে অল, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল, কিটোনের ক্ষেত্রে অন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড, হ্যাঁ, অ্যালকক্সি, ইথারের ক্ষেত্রে অক্সি, অ্যামিনো, নাইট্রো এগুলো ফাংশনাল গ্রুপের যে কার্যকরী মূলকগুলো আছে তাদের নাম, সংকেত এগুলো ভালো করে পড়বে। আর কিছুটা প্রিফিক্সের ভিতরে ছিল ওই ক্লোরো, ব্রোমো, আয়োডো, মিথাইল, ইথাইল এই নামকরণগুলো আগের যে ক্লাসগুলো হয়েছে এগুলো একটু ভালো করে পড়বে। এর পরের দিন আমরা আবার ইউপ্যাক পদ্ধতির নামকরণগুলো নিয়ে এই ক্লাসগুলো আমরা করব। এখান থেকে আমি এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।